গতকালকে আপনারা দেখেছেন যে প্রকাশ্যে ধূমপানের দাবিতে বিশাল একটা তারা মিছিল করেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে। এই ঘটনার পিছনে আসলে মূল কারণটা কি সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দুই নারীবাদী নেত্রী আনন এবং আয়না ঢাকার মোহাম্মদপুরে পাবলিক প্লেসে বিড়ি খাচ্ছিল এবং খাইতে পারে স্বাভাবিক। তবে এই সময় এক মুরব্বী আইসা বলে এখানে বিড়ি খাওয়া যাবে না, এখান থেকে দূরে সরে যান। কিন্তু মেয়ে দুইটা তার কথা চললে তো যাই নাই, উল্টা ওই মুরব্বীর সাথে তর্ক করা শুরু করে। একটা পর্যায়ে গরম চা ওই মুরব্বীর মুখে ছুরি মারে, এরপর তার কাপটাও ছুরি মারে তার মুখে এবং আঘাত লেগে মুরব্বীর নাক দিয়ে রক্ত বাইর হয়। আর রক্ত দেখে ওই দুইটা মেয়ের উপর সাধারণ জনগণ খেপে যায়। এইভাবে মব জাস্টিসের মতো পরিস্থিতি তৈরি হয়, যেইটা আনন নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি স্বীকার করেছে। পাবলিক প্লেসে সিগারেট খাইতে নিষেধ করছে, এইটা অপরাধ হয়েছে, সেটা না হয় মানলাম, কিন্তু কারো দিকে গরম চা সহ কাপছুরি মারা কি কোন ধরনের কোনো অপরাধ নয়? এইটা তো আরো বড় অপরাধ, অথচ এইটাকে বলা হচ্ছে প্রতিবাদ। শুধু কল্পনা করেন যে একজন পুরুষ কোন নারীর দিকে গরম চা ছুঁড়ে মারছে, তখন কি ঘটবে? জনগণ খেপে গেছে মূলত মুরব্বীর শরীরে রক্ত দেখে, ওই দুই মেয়ের বিড়ি খাওয়া দেখে নয়। কিন্তু নারীবাদীরা প্রচার করছে এমন ভাবে যে বিড়ি খাওয়া দেখেই মূলত খেপে গেছে। পুলিশ মেয়ে দুইটাকে গণপিটুনির হাত থেকে বাঁচানোর জন্য সরিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে, অথচ নারীবাদীরা প্রচার করছে যে তাদের গ্রেফতার হয়েছে। আরে বলদ, গ্রেফতার হইলে ওই মেয়েটা যে স্ট্যাটাস দিল কেমনে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে পাবলিক প্লেসে ধূমপান করা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই আইনত নিষিদ্ধ। এই কথার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করতেছে, পদত্যাগ চাইতেছে। এইটা কি এমন কোনো খারাপ কথা বলছে যা আইনে লেখা আছে? তাই মূলত বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে তাদের এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এর পিছনে দায়ী কে? মব জাস্টিস খারাপ জিনিস, এটা বুঝলাম, কিন্তু তোমরা যে আগে কাপ মেরে মুরব্বীর নাক ফাটাই দিলে, নারী হওয়ার সত্ত্বেও তোমরা রাস্তাঘাটে এইভাবে বাংলাদেশের মতো একটা মুসলিম কালচারাল দেশে প্রকাশ্যে সিগারেট খাচ্ছি না, এবং নারী হওয়ার পরও সেই সুবিধা নিয়ে অপরাধ করে তোমরা কি পার পেয়ে যেতে চাও নাকি? কয়েক মাস আগে তোমরা যে একটা ছেলেকে ধরে নিয়ে এসে তারপর পুলিশ নিয়ে আসা সত্ত্বেও পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেরাই ছেলেটাকে হেনস্থা করেছিলে, সেই কথা কি তোমাদের মনে আছে? তখন কি তোমাদের মব জাস্টিসের কথা মনে ছিল না? পরিশেষে এটুকুই বলতে চাই, বাংলাদেশের মতো একটি ইসলামিক একটা দেশে এবং পবিত্র রমজান মাসে এই সমস্ত অসামাজিক কার্যকলাপের জন্য তাদেরকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এবং দেশের মানুষের ধর্মীয় দিক থেকে অনুভূতি আঘাত এবং তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার অপরাধে অবশ্যই এই নারীবাদী উচ্ছৃঙ্খল মেয়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে মনে করছি। আপনারা এই বিষয়ে একমত কিনা? যদি একমত হন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা একমত কিনা, আর যদি দ্বিমত হন সেটাও আপনারা জানাতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।